কথা ছিল চলতি বছরেই শেষ হবে সরকারের অগ্রাধিকারের মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। রাজধানীর যানজট নিরসনে নেয়া এই উড়াল সড়কের কাজও চলছিল দ্রুত গতিতে, কিন্তু হঠাৎ করে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে থেমে যায় এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। যদিও গত বছরের ২রা সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত ১১.৫ কিলোমিটার পথ চালু করা হয়, আর এবছরের জুনের মধ্যে তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত চালু করার পরিকল্পনা রয়েছে। থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালথাই কিস্তির টাকা দিতে না পারায় তাদের শেয়ার দাবি করে সহযোগী চীনা প্রতিষ্ঠান। এ নিয়ে সিঙ্গাপুর আন্তর্জাতিক সালিশ আদালতে ইতালথাই কোম্পানি একটি মামলাও করে। পরে দুই প্রতিষ্ঠানের দ্বন্দ্ব গড়ায় হাইকোর্টেও। এ কারণে ঋণ সহায়তার টাকা বন্ধ করে দেয় দুটি চীনা ব্যাংক। গত মাসে ইতালথাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তরে নিষেধাজ্ঞা তুলে নেয় হাইকোর্ট। পরে আদেশের বিরুদ্ধে আপিল করে ইতালথাই কোম্পানি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের ওপর ৩ পক্ষের যুক্তিতর্ক শুনানি করেন। পরে আদেশে বলা হয়, সিঙ্গাপুর সালিশ আদালতে করা মামলার প্রথম বৈঠকের পর সিদ্ধান্ত দেবে আপিল বিভাগ। এজন্য ২৯ আগস্ট পর্যন্ত অপেক্ষা করবে সর্বোচ্চ আদালত। এতে আবারও ঝুলে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। এ সময়ের মধ্যে চীনা কোম্পানি কোনো টাকা ছাড় দেবে না। যেদিন সিআইকের আরবিট্রেশনের ফার্স্ট সিটিং কমেন্স হবে, তারপর আর স্ট্যাটাস কো থাকবে না। স্ট্যাটাস কো না থাকলে শেয়ার হস্তান্তর প্রক্রিয়া আবার শুরু হবে। এই মুহূর্তে ফাইন্যান্স করা বন্ধ রেখেছে জানুয়ারি এন্ড থেকে। তাহলে যতক্ষণ পর্যন্ত শেয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ না হবে, ফাইন্যান্সার ক্লিয়ারলি বলে দিয়েছে ওরা আর কোনো ফার্দার ফাইন্যান্স করবে না। যেহেতু ফার্দার ফাইন্যান্স করবে না, তার প্রেক্ষিতে আর কাজ অতি সহসায় শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইতালথাই ও চীনা কোম্পানির শেয়ার হস্তান্তর দ্বন্দ্বে কাজ আটকে গেলেও বাংলাদেশ তাদের শেয়ারের অংশ বিনিয়োগ করে কাজ করতে পারবে বলে জানিয়েছেন ইতালথাই কোম্পানির আইনজীবী। ইটালিয়ান থাইয়ের পার্টিসিপেশনে যদ্দূর ছিল সেটা শেষ হয়ে গেছে। ল্যান্ডিং কোম্পানির ফেসিলিটি এগ্রিমেন্ট অনুসারে তারা স্টেপ নেবে, প্লাস আদার ফাইন্যান্সিয়াল যারা এগ্রি করে তাদের সাথে ইটালিয়ান থাইয়ের কমিউনিকেশনও হয়েছে। সেসব বিষয়ে কিছু প্রগ্রেস আছে। সুতরাং কাজ বন্ধ হয়ে যাবে এটা বলার কোনো সুযোগ নেই। চুক্তি অনুযায়ী প্রকল্পের নির্মাণ ব্যয়ের ৭৩% অর্থের যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আর বাংলাদেশ দেবে ২৭%। ইতালথাই কোম্পানির শেয়ার ৫১%, দুটি চীনা কোম্পানির শেয়ার যথাক্রমে ৩৪ ও ১৫%। এদিকে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের সমাধান নিজেরাই করবে। যখন বিদেশি এখানে ফান্ড থাকে তখন সব প্রজেক্টেই ঘাটে ঘাটে কনকারেন্স লাগে এখন, এবং ফান্ডিংয়েও দুটা কোম্পানি থাকলে একটু তাদের মধ্যে মতভেদও হয়ে যায়, সেটার সমাধানের দায়িত্ব আমরা সার্বক্ষণিক চেষ্টা চালাই। জাহিদ হাসান, এখন, ঢাকা।